আসসালামু আলাইকুম। ব্রাইট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একদম শুরু থেকে কিভাবে আপনারা কাজ করবেন সেই ভিডিওটি নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে দেখাবো যারা সবচেয়ে একদম মাইক্রোসফট অফিসের কিছুই জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন ধরেন, আপনারা যারা এখনও মাইক্রোসফট অফিসের কোনো কাজই বোঝেন না, তারা ঘরে বসে বসেই এই মাইক্রোসফট অফিসের কাজটি করতে পারবেন। তো মাইক্রোসফট অফিসের এই কাজটি আশা করি আপনাদের অনেক উপকার আসবে। চলুন দেখা যাক মাইক্রোসফট অফিসে কিভাবে আপনারা কাজটি শুরু করবেন। মনিটরের স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ডেস্কটপ। আর এখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় আইকন। তো এখন এর নিচে যে একটা স্ট্যাটাস বা এইট বার আছে, এর নাম হচ্ছে স্ট্যাটাস বার। এবং এই স্ট্যাটাস বারের কর্নারে দেখেন একটি মাইক্রোসফটের লোগো আছে। এই লোগো, এটাকে স্টার্ট মেনু বলা হয়। এই স্টার্ট মেনু কয়েকভাবে অন করা যায়। যেমন ধরেন, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্কেপ এটা প্রেস করেন, তাহলেও আপনার এই মেনুটা অন হয়ে যাবে। আপনি যদি মাইক্রোসফট কিবোর্ডের যে মাইক্রোসফট সিংওয়ালা একটি কি আছে, সেটি অন প্রেস করেন, তারপরেও মাইক্রোসফট এই মেনুটি অন হয়ে যাবে। তো এখন আমরা এই মাউস দিয়ে এই মাইক্রোসফটের যে লোগোটা আছে, এই লোগোটার মধ্যে ক্লিক করলাম। দেখেন একটা মেনু চলে আসছে। এই মেনুর থেকে আমরা এইখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড 2010 লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্যাকেজটি অন করতে পারবো। আমরা যদি এখানে যদি এইরকম না থাকে, তাহলে আমরা এই অল প্রোগ্রামসে যাব। অল প্রোগ্রামসে গিয়ে এখান থেকে দেখেন আমি মাইক্রোসফট অফিস, এই মাইক্রোসফট অফিসটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন মাইক্রোসফট অফিসের ভিতরে যেসব প্যাকেজ আছে সেগুলো সব চলে আসছে। এখন এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটি ক্লিক করলাম। আমাদের মাইক্রোসফট অফিসটি এখন অন হচ্ছে। তো দেখুন, আমরা মাইক্রোসফট অফিসটির প্রাথমিক যে কাজগুলি আছে সেইটাই এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব। তো দেখেন, এই অফিসটির সর্বপ্রথমে যে বারটি আছে, এই যে উপরে, এটাকে বলা হয় টাইটেল বার। এরপরে যেটা আছে এটা হচ্ছে মেনু বার, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইল, রিভিউ, ভিউ, অ্যাডিন্স, এইগুলা যেটা আছে এটাকে বলা হয় মেনু। এর ভিতরে এই যেমন ফাইল, এই ফাইলের ভিতরে বিভিন্ন ধরনের কমান্ড থাকে, হোমের ভিতরে বিভিন্ন ধরনের কমান্ড থাকে, এবং ইনসার্টের ভিতরে বিভিন্ন ধরনের কমান্ড থাকে। এই জন্য এগুলোকে মেনু বলা হয়, অথবা অনেকেই র্যাবনও বলে থাকে। তো এর নিচে যেটা আছে এটাকে বলা হয় শর্টকাট মেনু। এই শর্টকাট মেনু থেকে আমরা অতি সহজেই দ্রুত কাজ করার জন্য এই শর্টকাট মেনু থেকে কমান্ড প্রয়োগ করে কাজ করতে পারি। তো এখন দেখুন যে এটার এই রাইট ডান পাশে যে এই যে একটি স্ক্রল আছে, এটাকে স্ক্রল বলে। আমরা যদি পেজগুলারে উপরে নিচে করতে চাই, তাহলে আমরা এই স্ক্রলের মাধ্যমে করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন আজকে প্রাথমিক যে ধারণাটা সেটা আমরা শিখি। ধরেন আমি এখানে কিছু টাইপ করব। এখন দেখেন এখানে আমি একটি লেখা এখানে একটা টাইপ করলাম। এই টাইপটি করার পরে আমরা এই লেখাটিকে প্রথমে
আমরা সিলেক্ট করে নিলাম। এই সিলেক্টটা আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এভাবেও ডাক করে নিতে পারেন। আবার আপনি যদি মনে করেন শিফট চেপে ধরে লেফট যে অ্যারো আছে সেই অ্যারো দিয়ে যদি এইভাবে প্রেস করেন তাহলে সিলেক্ট করেন করে নিতে পারবেন। তো একটি লেখাকে যদি কোনো কমান্ড দিতে চাই তাহলে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হয়। তো এখন দেখুন আমি এইখান থেকে শুরু করব। এইখানে যে কাজগুলো আছে সেটা আমরা খুব ভালো করে লক্ষ্য করবেন। দেখেন প্রথমে আমরা ফন্ট, এই যে ফন্টগুলো লিখছি, এই টেক্সটগুলো লিখছি, এই টেক্সটগুলো লেখার কে একটু বড় করব। তো বড় করতে হলে আমরা কয়েকভাবে করতে পারি। যেমন ধরেন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস, এই যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটাও যদি আমি রাইট সাইডেরটা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এভাবে প্রেস করতে থাকি তাহলে বড় হবে। আবার লেফটেরটা যদি আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এভাবে প্রেস করতে থাকি তাহলে ছোটো হবে। এ হলো একটি ফন্ট কিভাবে আপনি ছোটো বড় করবেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, যেমন ধরেন এখানে এই যে ফন্ট সাইজগুলো আছে, এই ফন্ট সাইজের মধ্যে আপনি গিয়ে কিভাবে এই যে এইভাবে যে সাইজটা আপনি দিতে চান সেখানে গিয়ে প্রেস করলেই আপনার ওটা চলে আসবে। ধরেন আমি এটা 20 সাইজের করে দিলাম। এরপরে দেখেন এই যে এখানে একটা বড় হাতের এ, একটা বড় এবং একটা ছোট। এই বড় হাতের এ এটার মধ্যে যদি প্রেস করেন তাহলে বড় হতে থাকবে এবং এটার মধ্যে প্রেস করলে ছোট হতে থাকবে। তো এই হলো ফন্ট সাইজ বাড়ানো, মানে বড় করা এবং ছোট করার নিয়ম। যেমন ইনক্রিজ এবং ডিক্রিজ, এই দুইটা কাজটি আপনি এর মাধ্যমে করতে পারেন। এখন চলুন আমরা দেখি এই যে লেখাগুলো যা আছে, এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে আপনি যদি অন্য রকমের স্টাইল দিতে চান সেই ক্ষেত্রে আপনি দেখেন এখানে এই যে ফন্ট আছে, এই যে ফন্টের স্টাইলগুলো আছে, এই ফন্ট স্টাইলে গিয়ে এখানে ক্লিক করে আপনি যে ধরনের ফন্ট স্টাইলটা দিতে চান ওইভাবে ওইখানে সিলেক্ট করে আপনি এই স্টাইলগুলা প্রয়োগ করতে পারেন। এভাবে আপনি ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন। এখন দেখেন এই লেখাগুলোকে যদি আমি একটু বোল্ড করি, যেমন গাঢ় করি, তাহলে এই যে এখানে আছে বোল্ড, দেখেন এইখানে যখনই আপনি মাউসের পয়েন্টারটা নেবেন তখনই দেখবেন নিচে লেখা আছে বোল্ড, ব্র্যাকেটের ভিতরে কন্ট্রোল প্লাস বি। আপনি যদি এই মাউস দিয়ে এটাকে ক্লিক করেন তাহলে বোল্ড হয়ে যাবে। আবার যদি উঠিয়ে দিতে চান তাহলে আবার ক্লিক করবেন, হয়ে যাবে। যদি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল বি প্রেস করেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে এবং কন্ট্রোল বি প্রেস করলে, আরেকবার প্রেস করলে এটা বোল্ড ছেড়ে যাবে। এরপরে দেখেন এর পাশে আছে ইটালিক। ইটালিক মানে কি, একটু লেখাকে বাঁকা করা। তো এই টেক্সটগুলোকে যদি বাঁকা করতে চান তাহলে কন্ট্রোল আই, কন্ট্রোল আই দিবেন, টেক্সটগুলো একটু বাঁকা হয়ে গেল, এবং আবার কন্ট্রোল আই দিবেন, টেক্সটগুলো সোজা হয়ে গেল। তো এইভাবে আপনি যদি ক্লিক করেন তাহলেও হবে। আবার কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আই দিয়েও করতে পারেন। এর পাশে আছে আন্ডারলাইন। আন্ডারলাইনটা কি করে, যেমন টেক্সটের নিচে যদি আমরা কোনো আন্ডারলাইন করতে চাই, এই ধরনের আন্ডারলাইন আমরা করতে পারি। যেটা সিলেক্ট করে দেবেন এটাই হবে। আবার যদি ডাইরেক্টলি শুধু কন্ট্রোল ইউ চাপেন তাহলে অটোমেটিকলি দেখেন একটা আন্ডারলাইন এখানে চলে আসছে। আবার যদি আন্ডারলাইন উঠিয়ে দিতে চান তাহলে কন্ট্রোল ইউ দিবেন, চলে যাবে। তো এখন দেখেন অনেক সময় আমাদের এই লেখার মধ্যে, যেমন হাতে লিখি, লেখার সময় যদি কোনো লেখাকে ভুল মনে করি সেই ক্ষেত্রে আমরা যদি কাটা দেই, মানে কেটে দেই লেখাটা, সেই লেখাটাকে এই অফিস ওয়ার্ডেও আমরা কিন্তু এটা সেই কাজটা করতে পারি। যেমন ধরেন এই যে এখানে যেটা আছে, এখানে স্টেক থ্রু যে কমান্ডটা আছে, এই কমান্ডের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে লেখার মাঝখানে একটা দাগ চলে আসছে, আবার এখানে ক্লিক করবেন, চলে যাবে। এখন ধরেন আমি এখানে এই লেখাগুলো স্টাইলটা একটু গ্রাফিক্সের মতন, মানে লেখাগুলোকে একটু ইফেক্ট দিব, মানে টেক্সট ইফেক্ট যেটাকে বলে। এইখান থেকে আপনি এই অ্যারো কির মধ্যে প্রেস করে এখানে দেখেন অনেক ধরনের টেক্সট ইফেক্ট আছে। এই টেক্সট ইফেক্টগুলো যদি আপনি ইচ্ছে করেন, এই টেক্সট ইফেক্টগুলো দিয়ে আপনি লেখাগুলোকে সৌন্দর্য মর্জিত করতে পারেন। এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি
যেখানে গিয়ে যে টেক্সটটা, যে ইফেক্টটা দিতে চান সেখানে গিয়ে শুধু আপনি অ্যাপ্লাই করে দিবেন। তো এরপরে আসুন, আমি এখানে ধরেন এই যে যে আমার লেখাগুলো আছে, এই লেখাগুলোকে চাচ্ছি যে এখন ব্ল্যাক আছে, এই ব্ল্যাক লেখাগুলোকে, টেক্সটগুলোকে আমরা অন্য একটা কালার দেব। তাহলে এখানে গিয়ে যে কালারটা সিলেক্ট করব সেই কালার অনুযায়ী আমরা কালার দিয়ে দিতে পারবো। এরপরে আসুন, আমরা ধরেন এই টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দেব। সেই ক্ষেত্রে এই যে এখানে আছে আপনার শেডিং, এই শেডিংয়ের এইখানে গিয়ে আপনি যে কোনো কালার দিলে লেখার নিচে ওই ধরনের কালার চলে আসবে। এখন আমরা এই কালার দেওয়ার পরে আমরা যদি মনে করি এই লেখাটিকে, ধরেন এই কালার, একটা কালার অ্যাপ্লাই করলাম, এরপরে আমরা এখানে একটা বর্ডার করব। তো বর্ডার করা হতে হলে এইখানে দেখেন, এই যে এইখানে আপনার বটম বর্ডার, এই যে যে অপশনটা আছে এখানে, এই অ্যারোর পাশে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের, যদি পুরাটা বর্ডার করতে চান তাহলে আউটসাইড বর্ডার, এটা ক্লিক করলেই আপনার আউটসাইড যে বর্ডারটা সেটা চলে আসবে। এখন এই বর্ডারটাকে আমরা বিভিন্ন রকমের আকারও দিতে পারবো। যেমন ধরেন এখানে ড্রয়িং টেবিল, এই যে যে এটা আছে এইখান থেকে আপনি ক্লিক করে আপনি এর মাধ্যমে বর্ডার সিলেক্ট করে আপনি বর্ডার আরও অন্যরকমও ইফেক্ট দিতে পারবেন। এখন আসুন আমরা এখান থেকে কিছু লেখা লিখি। যেমন ধরেন কয়েকটা নাম লিখে আপনাদের আরেকটি কমান্ড দেখাবো। সেটা হচ্ছে, যেমন ধরেন রবিন, রিমন, এই যে যে লেখা লিখতেছি এই লেখাগুলোকে এখন ধরেন আমি চাচ্ছি এগুলো বুলেটিং করব। বুলেটিং বলতে কি বোঝায়, যেমন ধরেন এই যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা যে কোনো একটা সিঙ্ক আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি মনে করেন এইরকম, আর যদি মনে করেন এরকম এরকম, অর্থাৎ আপনি যেটা দিতে চান সেটা এখানে শুধু অ্যাপ্লাই করে দেবেন, এভাবে ক্লিক করে দেবেন, এই বুলেটিনগুলো চলে আসবে। এখন আপনি যতগুলো লিখবেন সেই ক্ষেত্রে এখানে এন্টার দিবেন আর এখানে চলে আসবে, এন্টার দিবেন, চলে আসবে। তো এইভাবে বুলেটিং করা যায়। যদি ডবল এন্টার দেন তাহলে বুলেটিংটা আর আসবে না, আবার রেগুলার মতন লেখা হবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই লেখাগুলোকে আমি যদি মিডিলে নিতে চাই তাহলে এখানে দেখেন এই সাইট অ্যালাইনমেন্ট আছে, এই সাইট অ্যালাইন টেক্সট যেটা আছে এখানে এই সাইট আছে দেখে এইভাবে দেখা যাচ্ছে। যদি আমি মিডিলে নিতে চাই তাহলে এই যে সেন্টার, এই সেন্টারের মধ্যে ক্লিক করব, দেখেন মিডিলে চলে আসছে। যদি এই পাশে নিতে চাই, এই পাশে, তাহলে আমরা এই অ্যালাইনমেন্টটা সিলেক্ট করব। আর আমরা যদি সব চারিদিকে সমান রাখতে চাই তাহলে এই অ্যালাইনমেন্টটা ঠিক সিলেক্ট করে দিব, তাহলে পুরাটা এরকম হয়ে যাবে। এখন দেখেন এই যে যে বুলেটিনগুলো করলাম, এই বুলেটিনগুলো আরও আছে, আপনি যেভাবে করতে চান এ বি সি ডি যেটা দিতে চান এইভাবে নিয়ে সিলেক্ট করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যে আপনাদের এই যে যে কাজগুলো, এই বেসিকগুলো যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনাদের অনেক অনেক অ্যাডভান্স হতে পারবেন এইভাবে প্র্যাকটিস করলে। এখন দেখেন আমরা কিভাবে, এইখানে আছে কাট, কপি, পেস্ট। দেখেন কাট, কাট মানে কি, কেটে ফেলা। তো এখন আমি যদি কাট করি তাহলে কাট কমান্ডটা দিলাম, এরপরে কার্সারটা যে জায়গায় আমরা কাট করে নিতে চাই ওইখানে নিয়ে আমরা এই যে পেস্ট লেখা আছে এই পেস্টের মধ্যে ক্লিক করব। দেখেন আমাদের এটা চলে আসছে। সেম আমি যদি এই লেখাটাকে কপি করতে চাই তাহলে কপি করার আগে টেক্সটগুলোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কোথায় নিয়ে এটা কপি করব সেইখানে কার্সারটা রেখে আবার এই যে এই প্রথমে আমরা কি করব, কপি কমান্ড দিলাম, এরপরে কপি কমান্ড দেওয়ার পরে আপনার কার্সারটা যেখানে আপনি লেখাটা নিতে চান, ধরেন আমি লেখাটা এই উপরে নিলাম, এখন এখানে পেস্ট করে দেব। দেখেন আমাদের এই লেখাটা এই উপরে চলে আসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা কাজ করে নিতে পারি। এই হলো আমাদের বেসিক। এরপরে আমরা দ্বিতীয় পার্টে আবার আপনাদের দেখাবো এর আরও
অনেক ব্যবহার। তো সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওতে আমি প্রাথমিক যে লিসনটা সেই লিসনটা নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় লিসনে আমরা আরও অন্যান্য কিছু শিখব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।